हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो। तो आज के चले एसेछि आमरा मामार बाड़ी, कारण मामार बाड़ी अनेक बड़ो करे काली पुजो होबे। ठीक आछे, तो चलो তোমাদেরকে সবাইকে দেখাই কালী পুজোটা কেমন হবে আর এনজয় করতে থাকো। বহুত বক্স হয়েছে, বহুত কিছু দেখতে পাবে। ঠিক আছে, তো ফাইনালি তো প্রথমে আমরা মুড়ি খেতে বসে পড়েছিলাম। এই দেখো আলুর তো আমার ঘুগনি দিয়ে এত সুন্দর ঘুগনিটা হয়েছে না, ঘন ঘন বেশ মুড়িটা চটকে খেয়ে নিলাম। তারপরেই আর কি ফল কাটতে বসেছিলাম স্নান টান সেরে। তো মিমি আমাকে বলেছিলো ফলগুলো ঝপঝপ কেটে খাওয়ার জন্য। তারপরে আর কি ফলগুলো আমি কাটলাম। এই দেখো কত ফল, শসা, লেবু, দেখতে কি অদ্ভুত লাগছে তাই না। আর বেদানা কিনে নিয়েছিলাম ট্রেন থেকে, আর বেদানাগুলো দেখো ভীষণই খারাপ। গাইস এখন আমি মামার বাড়ি এসেছি। ঠিক আছে, ট্রেন থেকে ফল কিনে নিয়েছি শখ করে। ঠিক আছে, ফলগুলো জাস্ট দেখো আমি এখন কাটলাম। ঠিক আছে, বেদানাগুলো তো পচা তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, লেবুটা শুকিয়ে গেছে, কালকেই কিনে এনেছি। আর শশাগুলো পাকা। কি কপাল আমার, জীবনে কোনোদিন আর ফল কিনবো না আমি ট্রেন থেকে। নমস্কার। अरे कहना क्या चाहते हो? কিচ্ছু খাওয়া যাবে না, ভাগলা ফলওয়ালা পুরো। আমার মনে হচ্ছে না যখন আমি বাড়ি যাবো না, এবার বিকেলবেলা বাড়ি যাবো। ঠিক আছে, যে ট্রেনের সাথে এই লোকগুলোর সাথে দেখা হয়, সত্যি বলছি লোকগুলোর বেহাল করে দেবো একদম আমি একবারই। লেবুটা খেলো, খেয়ে আমার বোন ফেলে দিল। কেমন লাগলো বলার জন্য আমি ছাড়াটা অনুভূতি করছিলাম, আমার গায়ের মারে ফেললো বলেও। বলে কেমন লাগলো। এরা দু বোনে এখন এরা মারপিট করছে, ঝগড়া করছে, খাচ্ছে দাচ্ছে। তারপর আর কি বোনেদের সাথে একটু খুনসুটি করতে করতে দেখলাম কিনা যে পাপড়ি বনি এখানে শসা পেঁয়াজ কাটছে, আর এখানে বনি খাচ্ছিল আর হাই করছিল তোমাদেরকে। তারপরে আর কি আমরা ভাত খেতে বসবো বলে, আর বোন এখানে কাঁদছিল কারণ ওকে শসা সাথে পেঁয়াজ কাটতে দিয়েছিল। ও দেখো কত কাঁদছে, আর আমার বোন তো ওখানে মুখ লুকাচ্ছিল। দেখো কত ভাতারে আছে, এখানে মাছ আছে, এখানে মাংস ঢাকা দেওয়া ছিল, কারণ এখানে একটু মাছই ভ্যান ভ্যান করে। আমার মার বাড়িতে একটু মাছই বেশি। তারপর আর কি শাক চচ্চড়ি আরে ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আর কি দই ছিল, যেহেতু আমার মামার মিষ্টির দোকান তাই জন্য ঠান্ডা ঠান্ডা দই এনে দিয়েছিল। তার সাথে স্প্রাইটও ছিল, স্প্রাইটটা একটু পরে খেয়েছিলাম আর কি। তারপরে কি মামাদের এখানে সব গেট ফেট ভেঙে দিয়েছিলো। এই দেখো এখানটা সব গেট ফেট ভেঙে দিয়েছে। আগে তো কি সুন্দর দেখতে ছিল, বাট এইখানে নাকি দাদার বাড়ি হচ্ছিলো। যাই হোক এখানটা খুব সুন্দর, কদিন পর হয়তো দেখতে লাগবে। আর এখানে আমার মা গাছ চুরি করে নিয়ে আসছিলো। তারপর দেখো দিদা দাদা হচ্ছে কত আম হয়েছে, আমগুলো তো একদম পেকে গেছে। তারপর দিদা এখানে জল তুলছিল। তারপরে আর কি আমরা একটু মামার দোকানে যাই মিষ্টি দেখতে, যেহেতু আমার মামার মিষ্টির দোকান, তোমাদেরকে তো মিষ্টিগুলো দেখাতেই হবে। দেখো পুরো মিষ্টির দোকানে মিষ্টি ভর্তি। মিষ্টির দোকানটায় এতই মিষ্টি তোমাদেরকে কী বলবো, কিন্তু কেউ নজর দিও না। বাট তোমরা সব একবার টেস্ট করতে আসতে পারো, এত মিষ্টি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার এখানের মধ্যে সব কটা মিষ্টির মধ্যে সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে গরম গরম সব মিষ্টি তৈরি হয়েছিল আর কি। এরকমই মিষ্টি সবসময় আমাদের মামার দোকানে থাকে। তারপরে আর কি মিষ্টি ফিষ্টি দেখে তারপর খাওয়া দাওয়া করলাম। মিষ্টি খেয়ে দিয়ে আমি আবার মামার বাড়ির দিকে চলে এলাম, কারণ সন্ধ্যেবেলার দিকে তো কালী পুজো ছিল। তো পরের ব্লগে তোমাদেরকে দেখাবো। এখানে অনেক বক্স হয়েছে, গুম গুম করে বাজছিল।